আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে শাহজাহান ভাই। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইম্পর্টেন্ট বিষয়বস্তু জানতে পারবেন যে আমরা কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো। এই পুরো স্ট্র্যাটেজি শাহজাহান ভাই আমাদের বলবে এবং ওনার অভিজ্ঞতা থেকে ওনার প্রায় মার্কেট প্লেস আউটো মার্কেট প্লেস থেকে প্রায় $12,000+ উনি আর্নিং করছেন এবং ফাইবারের মধ্যে অলরেডি উনি লেভেল টু সেলার। উনি আমাদের ডিএম উইথ সিএইচ ব্যাচের 5 নাম্বার ব্যাচের আমাদের স্টুডেন্ট ছিলেন। আমাদের ওই কোর্সে আমরা ফ্রিল্যান্সিং কাজগুলো শেখার পর আমরা ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক গুলো জানছি, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও এবং ক্লায়েন্ট স্ট্র্যাটেজি এবং ক্লায়েন্ট কমিউনিকেশন, এই বিষয়বস্তুগুলো আমরা ওই কোর্সের মধ্যে শেষ করেছিলাম। তো আমরা পুরো এই $12,000+ আর্নিং করার যে একটা অভিজ্ঞতা মার্কেট প্লেস আউটো মার্কেট প্লেস এর উভয় থেকে উনি কিভাবে এই পর্যন্ত উনি আসলেন এবং এই পর্যন্ত আসতে ওনার কি কি বাধাগ্রস্ত উনি অতিক্রম করছেন এবং ওনার অভিজ্ঞতা সকল বিষয়বস্তু জানার চেষ্টা করবো। এবং সেই সাথে আপনাদের এখানে আরেকটা কথা আমি বলে রাখি, শাহজাহান ভাইয়ের এই মুহূর্তে প্রায় $1500+ কাজ রানিং আছে। এবং এখানে আরেকটা বিষয় জেনে আপনারা অবাকই হয়ে যাবেন যে উনি কাজের চাপে মোটা হচ্ছে। ওনাকে নিয়ে আমার অলরেডি আমার চ্যানেলের মধ্যে অলরেডি একটা ভিডিও আছে। আপনারা যারা ওনাকে চেনেন অলরেডি, আমার অনেক আগে ওনাকে নিয়ে আমার একটা ভিডিও করা ছিল। ওই ভিডিওতে উনি খুব মানে একটু চিকন ছিলেন আর কি, তো এখন মোটা হয়ে গেছেন। তো এটার রহস্যটা আমরা কি সেটাও আমরা জানার চেষ্টা করব এবং $1500 ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তুগুলো যেটা রানিং আছে সেটা আমরা জানার চেষ্টা করবো। তো শাহজাহান ভাই, আপনি সব মিলে ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা শুরু করার আগে আপনার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা এবং আরো বেশি বেশি দোয়া থাকলো। আপনার যে জার্নিটা যেভাবে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, খুবই একটা মানে চমৎকার একটা বিষয়। তো আপনি যদি আপনার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের আশা থেকে শুরু করে এবং আজকে পর্যন্ত আপনার যে $12,000+ আর্নিং এবং $1500 কাজ রানিং, এই বিষয়বস্তু শুরু থেকে আপনি কিভাবে উঠে আসলেন এবং কিভাবে, এবং সেই বিষয়বস্তু যদি জানান তাহলে আপনার হয়তোবা হিস্টোরি থেকে, আপনার সাকসেস স্টোরি থেকে হয়তো অনেকে অনুপ্রাণিত হয়ে তারাও সেভাবেই নিজেকে তৈরি করার চেষ্টা করবে। জি ভাই, আমি করোনার সময় ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু সে সময় আমার কাছে ল্যাপটপ ছিল না, এর জন্য আমি শুরু করতে পারি নাই। ফোনে কিছুদিন মনে করেন যে দেখছি, তারপরে দেখি ফোন দিয়ে আর হয় না, এর জন্য আর ফ্রিল্যান্সিংটা তখন থেকে করা হয় নাই। তারপর আমি 2023 সালে জুন মাসে কয়েকটা ভিডিও দেখে আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট করি। তারপরে আমার দুলা ভাই আছে, উনি হচ্ছে ওয়েব ডেভেলপার, তো উনি আবার টপ রেটেড সেলার ফাইবারে, তারপরে আপওয়ার্কে টপ রেটেড সেলার। পরে উনি দেখলাম যে অনলাইন থেকে ইনকাম করতেছে প্রচুর। পরে আমি নিজে নিজে ফাইবারে অ্যাকাউন্টটা করলাম জুন মাসে 2023 সালে। 23 সালে অ্যাকাউন্ট করে রাখছি। পরে আমি ইউটিউবে ঘুরতে ঘুরতে দেখি আপনার ভিডিওগুলো আসলো যে ক্লায়েন্ট হান্টিং, ফাইবার থেকে ক্লায়েন্ট হান্টিং। পরে আমি ফাইবার থেকে চেষ্টা করলাম। আমি 3 দিনের মাথায় মনে হয় প্রথম ক্লায়েন্টটা পাইছি ফাইবার থেকে। ফাইবার থেকে চ্যানেলগুলো টার্গেট করে ইউটিউবে 3 দিনের মাথায় প্রথম ক্লায়েন্ট পাইছি আর কি। পরে উনি আমার 2টা কাজ করে নিছে আমার থেকে, 2টা রিভিউ দিছে ভালো। তখন থেকে ফাইবারে টুকটাক এসএমএস আসতেছে। তারপরে আমি ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে অনেক কয়টাই কাজ করেছি। এখন 10 থেকে 15টা কাজ করেছি 15 জন বায়ারের। এবং এখনো আমার মাসিক বেসিসে 4টা কাজ আছে। একটা হচ্ছে $500, একটা €200, আর একটা €150, আরো একটা €250। এগুলো হচ্ছে মাসিক বেসিসে করতেছি। তারপরে ফাইবারে বর্তমানে আমার কাজ রানিং ছিল 3টা। একটু আগে একটা $350 কাজ ডেলিভারি করলাম এবং 5 স্টারও পাইলাম, আলহামদুলিল্লাহ। এবং 2টা কাজ রানিং আছে, এখনো $420 মেবি। এভাবেই চলছে, আলহামদুলিল্লাহ ভালো অনেক। আচ্ছা, আমরা সেই বিষয়বস্তুগুলো একদম প্রমাণ স্বরূপ আমরা দেখবো। তো একটু যদি আপনি আমাকে বলেন যে আপনার এই এখনকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে যদি বলেন যে আমাদের এই মানে আমাদের ওই কোর্সের মধ্যে আমরা কাজ শেখা থেকে শুরু করে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়বস্তুগুলো, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও গুলো দিয়েছিলাম, এই বিষয়গুলো কি একজন একজন নতুন ফ্রিল্যান্সারকে হেল্প করে কিনা? অবশ্যই এগুলো একজন নতুন ফ্রিল্যান্সার, পুরাতন ফ্রিল্যান্সার সবারই প্রয়োজন। কারণ বিভিন্ন খান থেকে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয়, আপনার দেওয়া মেসেজ টেমপ্লেট, তারপর পোর্টফোলিও, এগুলো লাগবে অবশ্যই। এগুলো সবার জন্য প্রয়োজন। আচ্ছা,
আপনি যদি বলেন যে আপনি দুটো ক্লায়েন্ট হ্যান্ডেল কথা বললেন, একটা হলো ফেসবুক অ্যাড লাইব্রেরি, যেটা আমার অলরেডি ভিডিও করে আমি চ্যানেলে পাবলিশ করেছিলাম, আর একটা ভিডিও জি, বললেন, আর একটা ক্লায়েন্ট হ্যান্ড টেকনিক আপনি কি বললেন, ফাইবার থেকে ক্লায়েন্ট হ্যান্ড টেকনিক। ফাইবার থেকে। জি জি। টেকনিকও আমি অলরেডি চ্যানেলের মধ্যে পাবলিশ করেছি। যদি বা না করে থাকি তাহলে আপনারা পেইড স্টুডেন্ট আপনারা জানেন। তো জি, এই দুটো টেকনিকই করেছেন আপনি কি করেছেন। কাজে লাগাইছেন, না আরো এর বাইরে আরো টেকনিক আছে যেগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করে ক্লায়েন্ট? এই দুটা লাগাইছি, এবং চ্যানেল ক্রাউলার এটা থেকে তেমন দুই একটা তো ক্লায়েন্ট পাইছি, কিন্তু অ্যাড লাইব্রেরি থেকে সব থেকে বেশি পাইছি। এবং এই যে প্রথমের দিকে আমি হচ্ছে ফাইবার থেকে বেশি যে ক্লায়েন্টটা খোঁজে ওইভাবে পেয়েছি আর কি বেশি। তো আপনার এই ফাইবারের মধ্যে লেভেল 2 হওয়ার যে জার্নিটা, এটার প্রথম ক্লায়েন্টটাকে আউটো মার্কেট প্লেস থেকেই ফাইবারের মধ্যে নিয়ে আসছিলেন? জি জি, ফাইবার থেকে ওই যে উনি কাজ করাই নিয়েছিল, তারপরে ওনার চ্যানেলের নামটা আমি আবার সার্চ করছি হচ্ছে ইউটিউবে, ওখানে তার চ্যানেলের নাম, ওখানে তার ফেসবুক অ্যাকাউন্ট ছিল, আমি ওখানে তাকে এসএমএস করি। তারপরে প্রথম দিন এসএমএস করার পরে উনি কাজটা দিয়ে দেয় আমাকে, ফাইবারের $10 কাজ। পরে আমি দুইটা ভিডিও এসি করে দিয়েছি, তারপরে আবার উনি দুইটা ভিডিওর জন্য $10 দিয়েছে। উনি দুইটা কাজ করে নিয়েছে তখনই আমার কাছ থেকে। সেখান থেকে আমার ফাইবারের জার্নি শুরু। বর্তমানে আমি লেভেল 2 সেলার। আমার 61টা কাজ কমপ্লিট হয়েছে এবং দুইটা কাজ রানিং। আচ্ছা, তো এই যে ফাইবারের মধ্যে একটা অ্যাকাউন্ট লেভেল 2 এর মধ্যে আছে এবং মার্কেট প্লেসের বাইরে এখন পর্যন্ত আপনি ক্লায়েন্টের কাজ করে যাচ্ছেন, তো আপনাকে কি ক্লায়েন্ট আউটরিচ মানে করার মতো একটা ধৈর্য বা একটা চেষ্টা এটা আপনার এখনো আছে? জি জি, এখনো আমার এটা আছে। মার্শাল্লাহ, খুবই চমৎকার একটা বিষয়। আর এখানে আপনি যদি একটু বলেন যে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি আউটার মার্কেট প্লেসে যে ক্লায়েন্টদেরকে মেসেজ করেন, তো এই মেসেজের ধরনটা কেমন হয়, মানে মানে আপনি মেসেজের মধ্যে তাদেরকে কি জানান? আমি মাঝে মাঝে একটা প্রথমে আমি একটা ছোট এসএমএস দেই, সেটি হচ্ছে যে আপনার প্রথমে হাই হ্যালো দিয়ে তারপরে আমি তার একটা স্ক্রিনশট দেই যে আপনার চ্যানেলে এই সমস্যা দিয়ে আমার ছোট একটা মেসেজ টেমপ্লেট আছে, ওটি আমি লিখে দিই যে আপনার চ্যানেলে এরকম সমস্যা এসিও করা নেই। তারপর উনি যখন সিন করেও রিপ্লাই করে না, তখন আমি আপনার দেওয়া যে মেসেজ টেমপ্লেটটা বড়টা ওইটা সেন্ড করি তাদের। ওইটা যখন ওনারা পড়ে, ওখান থেকে কিছু কিছু লোক আর কি আমাদেরকে রিপ্লাই করে, ওখানে সবকিছু উল্লেখ করা আছে আপনার বড় টেমপ্লেটটাতে। সো ওইটা পড়ার পর তারা আর কি রিপ্লাই করে, ওখান থেকে তাদের কি বুঝিয়ে কাজ নিচ্ছে আর কি। আচ্ছা, তো আপনার অভিজ্ঞতা থেকে ক্লায়েন্টকে মানে ক্লায়েন্টের কোথায় বেশি মেসেজ করলে ক্লায়েন্টের বেশি রিপ্লাই পেয়েছেন আপনি, আপনার অভিজ্ঞতা? আমি আমি জিমেল থেকে মাত্র 2টা বায়ার পাইছি, তাছাড়া সব আমি পাইছি হচ্ছে ফেসবুক থেকে। তাদের ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করেই আপনি কাজগুলো জি, করেছেন? যেহেতু আমি অ্যাড লাইব্রেরি থেকে সব পাইছি, ওখানে ফেসবুক আইডি তাদের থাকে সব সময়। ফেসবুক পেজ? জি জি, ফেসবুক পেজ। ফেসবুক পেজ। আচ্ছা, দেন এই যে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে রিপ্লে করে, দেন তার এগেইনস্টে আপনি যে রিপ্লে গুলো করেন, এবং ক্লায়েন্ট যদি কাজ দিতে না চায়, ধরেন যে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে চাচ্ছে না, তো তার এগেইনস্টে আপনি কিভাবে তাকে ইমপ্রেস করার চেষ্টা করেন? তাকে আমি ইমপ্রেস করি হচ্ছে, তাকে বলি যে আপনি আমার থেকে ফ্রিতে কাজ করাই নেন, যদি পছন্দ হয় তাহলে আপনি আমাকে পরবর্তীতে পেমেন্ট করবেন। তারপরেও যদি উনি রাজি না হয়, তাহলে বলি আমি তাকে আমার বিভিন্ন প্রিভিয়াস যে কাজগুলো করেছি ওগুলো রেজাল্ট দেখাই। এমনকি আমার একজন বায়ার আছে, সে অনেক ভালো, আমি তার সাথে তাকে লিঙ্ক করে দেই যে এনার সাথে কথা বলে দেখেন, ইনি আমার থেকে কাজ করে নিয়েছে, উনি এখনো কাজ করে নিচ্ছে। পরে উনি কথা বলে ওনার সাথে, এভাবে আমি 2জন নতুন বায়ার পাইছি। খুবই একটা মানে চমৎকার একটা মানে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন, এটা আপনাকে খুবই কাজে দিবে। এবং আপনার আপনার কি কোনো ক্লায়েন্টের যদি ভিডিও রিভিউ থাকে, তাহলে সেটাও আমরা আমাদের কাজে লাগতে পারে। জি, আমি ওইরকম রিভিউ নিই নি, আমি চাইলে এখন 3 থেকে 4 জনের কাছ থেকে এরকম রিভিউ দিতে পারি, কিন্তু নিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা, তো আপনার কি মানে পোর্টফোলিও ওয়েবসাইট আছে? ওয়েবসাইট নাই, আমি একটা ওয়েবসাইট বানাই নিব কিছুদিনের মধ্যে। আমার কাছ থেকে এগুলা চায় না তেমন কেউ, আমি এসএমএস এর মাধ্যমে সবকিছু ঠিক করে তো নিই। ক্লায়েন্ট যদি আপনাকে বিলিভ না করে, ধরেন যে ক্লায়েন্ট আপনাকে বিলিভ করলো না, আপনাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে না, বা আপনাকে ভয় পাচ্ছে অ্যাক্সেস দিতে, তখন আপনি তাদের এগেইনস্টে কি ধরনের রিপ্লাই করেন, বা তাদেরকে কিভাবে আপনি ম্যানেজ আমি করেন? বুঝাই যে অ্যাক্সেস দিলে আপনার চ্যানেল হ্যাক হবে না, অ্যাক্সেস দিলে আপনি আবার সাথে সাথে রিমুভ করে দিতে পারবেন।
এডিটর অ্যাক্সেস দিলে শুধু ভিডিও এডিটিং করতে পারবে, আপনার চ্যানেল কোনোভাবে হ্যাক করতে পারবে না, সবকিছু বোঝাতে হয়। মানে এক্সপ্লেন করলে ক্লায়েন্টরা তখন বুঝতে পারে। জি জি, তাহলে বুঝতে পারে যে না, এটা দিয়ে হ্যাক হ্যাক হবে না, তাহলে তারা অ্যাক্সেসটা দিয়ে দেয়। আচ্ছা 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 আচ্ছা। তো এই যাবৎকালে আপনার সবগুলো কাজ হলো ইউটিউবের উপর? জি জি, ইউটিউবের উপর এবং গুগল অ্যাডস। আমি যাদের ইউটিউবে কাজ করি, এসইও করি, তাদেরকে আবার গুগল অ্যাডস এর অফার করি যে গুগল অ্যাড রান করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি পাবে, সাবস্ক্রাইবার বাড়বে। এভাবে আমি গুগল অ্যাডস এর কাজগুলো করতেছি। তো তখন তারা রান করতে চায়? জি জি, চায়, তারা চায়, অবশ্যই চায়। তারা চায় যে তাদের ভিডিওতে ভিউজ আসুক, সাবস্ক্রাইবার আসুক। আচ্ছা, আপনার আপনার এই ক্যারিয়ারে আপনার এরকম কি কখনো হয়েছে যে চ্যানেলের মধ্যে এসইও করলেন, কাঙ্ক্ষিত ভিউ আসতেছে না, দেন ক্লায়েন্ট আপনাকে আপনার সম্পর্কে তোমার নেগেটিভ ইম্প্যাক্ট বা কোনো কোনো হচ্ছে নেগেটিভ কথা বলতেছে, এই ধরনের কি কখনো হয়েছে? না, এরকম বায়ার আমার কখনো আসে নাই। শুধু আমি ফাইবারে একটা আমার ওয়ার্নিং আছে, আপনাকে কিছুদিন আগে বলছিলাম। এটা ওয়ার্নিংটা আসছিল হচ্ছে কিসের জন্য, একজন বায়ার আমাকে না বললে $10 অর্ডার করছে। অর্ডার করে উনি কোনো ইনফরমেশন দেয় নাই, আমি যে ডেলিভারি করব উনি কোনো জিমেল দেয় নাই, কিছু দেয় নাই। পরে আমি ওনার 10 থেকে 15টা এসএমএস করছি, উনি কোনো রিপ্লাই করে নাই। পরে আমি কথাটাই কেমন জানি একটা রাগের মতো ভাবছিল, এর জন্য ফাইবার থেকে আমাকে সরাসরি একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। সম্ভবত ক্লায়েন্ট হচ্ছে ফাইবারের সাপোর্টে জানার পর দেন সাপোর্ট থেকে আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে মানে, জি জি, সেটাকে তাছাড়া আমরা আমার support করতে অ্যাকাউন্টে শুনি। আমার অ্যাকাউন্টে সবগুলো 5 স্টার, আমার কোনো খারাপ কোনো রিভিউও নেই। মানে এখন পর্যন্ত 1 স্টার আপনি পাননি? না, 1 স্টার, 3 স্টার, 4 স্টার কিছুই পাইনি, আমি সব 5 স্টারে পেয়েছি। মাশাআল্লাহ। তো আপনি এর আগের যে আপনার নিয়ে আমার ভিডিও করা ছিল প্রায় 3 থেকে 4 মাস আগে, ওই ভিডিওটাতেই জি আপনি একটা মেবি 70,000 টাকার একটা কম্পিউটার সাজিয়েছিলেন, 70 কি 60,000 টাকার একটা কম্পিউটার সাজিয়েছিলেন। সেটা হচ্ছে জি গেমিং পিসি। আমার এই বিষয়টা এখনো মনে আছে, কারণ হচ্ছে বিষয়টা মনে পড়লো এই কারণে যে আপনার ওই পিসির সম্ভবত মানে কালার আপনার ফেসের মধ্যে লাগতেছে আর কি। তো আপনি কি ওই পিসিটা আমাদের দেখাতে পারেন একবার শুধু? অবশ্যই স্যার, আমি দেখাচ্ছি, এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দেখেন, দেখেন। রাইট 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 রাইট। তো মাশাল্লাহ, আপনার ওয়ার্কিং স্টেশন যথেষ্ট তারপরে কাজ করার মতো। আইপিএস নিলাম এই কিছুদিনের মধ্যে, সবকিছু নিয়ে নিছি। আইপিএস আপনার কত টাকা খরচ হলো? আমার 23,000 টাকা খরচ পড়ছে, ব্যাটারিটা শুধু সেকেন্ড হ্যান্ড নিয়েছি তো, এর জন্য আর কি। আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি আপনার কাজের জন্য আপনি একটা সুন্দর সেটআপ অলরেডি জি জি করে ফেলছেন। জি। তো এটা আসলে প্রতিটা ফ্রিল্যান্সারের স্বপ্ন থাকে, এরকম একটা সেটআপ থাকলে আমাদের কাজের মধ্যে সুবিধা হয় এবং ভালো হয়। তো আপনার এই যে ডেকোরেশন, এই যে পিসি থেকে ল্যাপটপ এবং আইপিএস, এই যে বিষয়গুলো সবগুলো তো ফ্রিল্যান্সিং এর টাকা থেকে? জি জি, সব ফ্রিল্যান্সিং এর টাকাই, সব ফ্রিল্যান্সিং দিয়ে এগুলো করা। মাশাআল্লাহ। তো এখন যদি আপনি আপনার এই পেমেন্টের আপনার ফাইবার অ্যাকাউন্টে যদি একটু শেয়ার করেন, যদি আমি ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেই, অবশ্যই আমি আপনার ফাইবারের ইউজার নেম এবং ডকুমেন্টগুলো হাইড রাখার চেষ্টা করবো, যাতে কেউ আপনাকে বিরক্ত না করে। এবং সেই সাথে যে আপনার $1500 কাজ রানিং আছে, সেটারও যদি আপনি একটু ডকুমেন্ট শেয়ার করেন। ঠিক আছে স্যার, তাহলে আমি শেয়ার করতেছি। জি জি, অবশ্যই। যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, দেখেন যে ফ্রিল্যান্সিং করলে এবং ফ্রিল্যান্সিং থেকে যদি আমরা কষ্ট করি, সেখান থেকে ভালো রেভিনিউ আমরা আশা করতেই পারি, এবং সেটা সাজান ভাই একটা তার দৃষ্টান্ত। তো সাজান ভাই, আপনি শেয়ার করার পাশাপাশি যদি আপনি একটু এটাও আমাদের জানান, আপনি ফ্রিল্যান্সিং এর শুরু থেকে এ পর্যন্ত আপনি কেমন সময় ইনভেস্ট করেন প্রতিদিন? আমি টোটাল 8 থেকে 10 ঘন্টার মতো কাজ করি। যদি কাজ থাকে তাহলে একটু বেশি করি, আর কাজ না থাকলে ওই সময়ের মধ্যে বায়ার ফাইন্ডিং করি এবং কিছু ভিডিও এডিটিং এর কাজ শিখতেছি নতুন করে, এগুলো করতেছি। আপনি শুরুতে বায়ার কিরকম ফাইন্ডিং সময় দিতেন সবসময়। শুরুতে? জি, দেখতে পাচ্ছি আপনার আহ ও আপনার আলহামদুলিল্লাহ, আপনার একটা গিগের মধ্যে ফাইবার চয়েস ব্যাচ আছে। এটা খুবই একটা জি, দারুণ আমার একটা ফিচার, একটা খুবই দারুণ একটা ফিচার এই ফাইবার চয়েস ব্যাচ আপনার এই মুহূর্তে এখন পর্যন্ত আছে। আপনি প্রচুর অ্যাক্টিভ থাকবেন ফাইবারের মধ্যে, প্রচুর অ্যাক্টিভ থাকবেন, দেখবেন আপনার রেগুলার বেসিসে আপনার অর্ডার আসা শুরু হবে। জি, আমার $410 কাজ রানিং আছে। আপনি যদি একটু আপনার অর্ডারে যান, আপনার অর্ডারে যদি একটু যান।
যেটা হচ্ছে আমার ওটা। আপনার ফাইবারের মধ্যে এখন পর্যন্ত মানে অ্যাভেলেবল ডলার আছে $579। জি জি, আরো আমি দেখাচ্ছি, আর্নিং এ যাচ্ছি, আর্নিং এ যাই, এখানে এই যে অ্যাভেলেবল আছে, তারপরে এই যে 392। আপনার টোটাল ডলার আর্নিং হয়েছে অলরেডি $2340। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার যে আমি কাজগুলো ফাইবারে রানিং আছে, যে ফাইবারে অর্ডার নিচ্ছি না বর্তমানে, ফাইবারে নিচ্ছি না আমি। ফাইবারের বায়ারদের বাইরে নিয়েও বাইরে অর্ডার পেমেন্ট গুলো নিচ্ছি, কারণ এখানে প্রচুর ইয়ে দিতে হয়। মানে একটা লিমিটেশনের মধ্যে থাকতে হয়, তাই না? মানে মন চাইলে কোনো কিছু বলা যায় জি না, মন চাইলে কোনো কিছু করা যায় না। জি জি জি। রাইট, রাইট, রাইট। আপনার আপনার যে কাজগুলো রানিং আছে ইউটিউব চ্যানেলের, সেগুলো কি আপনি এই কাজগুলো কি একটা জিমেলই অ্যাক্সেস নেন? জি, দুইটা জিমেলে নিতাম, বর্তমানে একটাই নিচ্ছি, কারণ ওই জিমেলটার মধ্যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে তো ইউটিউব চ্যানেল, এর জন্য ওটাতে আর নিচ্ছি না, ওটাতে একটু ঝামেলা হয়েছিল, এর জন্য আমি একটাতে নিচ্ছি আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে এখানে হচ্ছে আমার এই যে অর্ডার 61টা কমপ্লিট হয়েছে এবং 2টা অ্যাক্টিভ। প্রথমের দিকে এই যে আমার 8টা অর্ডার ক্যান্সেল হয়েছিল আর কি। এটা ক্যান্সেল হওয়ার মানে কারণ কি, কি জন্য ক্যান্সেল হলো? কারণ হচ্ছে প্রথমের দিকে ওইরকম বুঝি নাই কাজগুলো, আমার যে এসএমএস করছে, যে কাজের কথাই বলছে আমি সেই কাজে নিয়েছিলাম যে করব, পরে দেখি যে পারি না, এর জন্য আমি আর কি ক্যান্সেল করে দিছি ওগুলা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা আপনার একটা দারুণ অভিজ্ঞতা, যেটা আপনার মানে কাজে লাগিয়ে সামনের দিকগুলো আপনার জন্য সহজ হবে। আপনার গিগ কটা আছে এই অ্যাকাউন্টে? আমার গিগ বর্তমানে আছে হচ্ছে 7টা। একটা গিগ আছে। আচ্ছা, এখন যদি একটু আপনি আপনার আউটো মার্কেট প্লেসের যে ক্লায়েন্টের পেমেন্ট গুলো নেন, সেটা যদি কোনো ডকুমেন্ট আপনি 2-4টা আমাদের শেয়ার করেন, এবং তারপরে আমি আপনার যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের সমস্যা, গুগল অ্যাডস রান করতে যে আপনার সমস্যা হচ্ছে, সেই বিষয়ে আমি একটু আপনি সেই বিষয়টা দেখবো আর কি। আমার ওই রকম পেমেন্টের এখানে মেবি নাই, কিন্তু আমাকে দেখতে হবে। হ্যাঁ, আপনার সাথে আরো একজন আপুর ছিল, যোগাযোগ ছিল, আয়েশা আক্তার। ওই আপুর কি অবস্থা? জি 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 জি, উনি এখনো আছে, উনি এখনো কথা বললাম ওনার সাথে, উনি লিঙ্ক দিতে পারি, ওনাকে লিঙ্ক দিলে আসবো বলছিল যে লিঙ্ক দিতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাই হোক, এখন আমাদের তো সময় নেই। স্যার ওগুলা ফোনের মধ্যে ছিল আর কি, পেমেন্টের সব ডকুমেন্ট আমি ওগুলা রাখি না, অনেক অনেক আছে। আপনি যদি চান আমাকে 1 মিনিট সময় দেন, আমি না, না, আমি আমি বলছিলাম। আপনার আপনার নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, সেটা অডিয়েন্সরা, এবং আপনি কি পরিমাণে কাজ করেন, এবং আপনার ওই ভিডিওতে আপনি বলেছিলেন যে আপনার রানিং 5টা কি 6টা ক্লায়েন্টের কাজ আপনার অ্যাক্টিভ ছিল। আমি যদি আমি আপনার ওই ভিডিওটা একটু সাজেস্ট করতেছি, যদি পাবলিকটা যদি বিলিভ না করে যে হ্যাঁ আপনি একজন নতুন মানুষকে নিয়ে এসে আমি হয়তোবা এই ভিডিওটা বিষয়বস্তু আলোচনা করতেছি, তো সেটা সম্পূর্ণ হচ্ছে রং হবে। সাধারণ ভাইকে নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, যেখানে উনি ওই সময় ওনার 5 থেকে 6টা কাজের মতো রানিং ছিল ওনার। ওকে, তো যাই হোক, এখন সাজান ভাই, আমি ওই ভিডিওটা আমাকে পেতে হতে সময় লাগবে, আমরা এই সময় নষ্ট না করি। তো এখন আপনার গুগল অ্যাডস রান করতে আপনার কি সমস্যা হচ্ছে? আমার রান এই যে করতে এই যে চলে আসছে আপনার নিয়ে একটা ভিডিও ছিল, যেটা আমাকে এই যে 5টা ইউটিউব বায়ারের কাজ রানিং, এই যে 5টা ইউটিউব চ্যানেলের কাজ রানিং, এই সেই সাজান ভাই সেই সময়। এটা আচ্ছা, ঠিক। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, আপনি ওই সময় চিকন ছিলেন, চিকন থেকে এত মোটা হয়ে গেলেন, এটার কারণটা কি? আপনি বলতেছেন কাজ সেই করতে করতে মোটা হয়ে সময় গেছেন। সেই সময় আমার খেলাধুলার আগ্রহটা বেশি ছিল, সবসময় ফুটবল ক্রিকেট এগুলো নিয়েই ব্যস্ত থাকতাম, কিন্তু এখন আর এগুলো তো হয় না, এখন সবসময় রুমের মধ্যে বসে সবসময় কাজ করতে হয়, রুমে থাকলে একটু মোটাসোটা মানুষ হবে, এটা স্বাভাবিক। রাইট, রাইট। ওকে, তো আপনার যারা এই ভিডিওটা দেখলেন, আপনারা শাহজাহান ভাইয়ের জন্য দোয়া করবেন, মন থেকেই দোয়া করবেন যেন উনি ওনার ফ্রিল্যান্সিং যাত্রাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং সেই সাথে শাহজাহান ভাই, আপনি যেহেতু আমাদের গাইবান্ধার পাশের জেলার মানুষ, কখনো যদি রংপুরে আসেন, অবশ্যই আপনি আমাদের অফিস আসবেন। অবশ্যই অবশ্যই। অবশ্যই। এখন আপনি